ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই হাতের লেখা লিখেছে। লেখার পরে ইমামে হাসান বলতে আছে আমার লেখাটা বেশি ভালো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন আমার লেখাটা ভালো। ইমামে হাসান ও হুসাইন তিনারা দুই ভাই যেন বলা বলি করতে আছে ভাই আমার লেখাটা ভালো, ও বলতে আছে আমার লেখাটা ভালো। এইভাবে তারা যেন বলা বলি করতে আছে। ইমামে হাসান ও হুসাইন ফায়সালা করার জন্য তিনারা চলে গেলেন। চলো ভাই আমার আব্বা জানের কাছে যাওয়া যাক, আমার আব্বা জানকে জিজ্ঞাসা করব আমার লেখাটা ভালো না তোমার লেখাটা ভালো। ইমামে হাসান হুসাইন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির হলেন। বলেন আব্বা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, ইমামে হাসানের লেখাটা ভালো না ইমামে হুসাইনের লেখাটা ভালো, একটু আব্বা জান আপনি দয়া করে বলে দিন। হযরত মাওলানা আলী তিনি চিন্তা করলেন আমি যদি ইমামে হাসানের লেখাটা ভালো বলি ইমামে হুসাইন দুঃখ পাবে, ইমামে হুসাইনের লেখা যদি ভালো বলি ইমামে হাসান দুঃখ পাবে। না 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 আমি এর ফয়সালা আমি করব না। হযরত মাওলানা আলী তিনি বললেন বেটা ইমাম হাসান ও হুসাইন তোমরা চলে যাও তোমার আম্মা জননীর কাছে। যাও তোমরা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাও, তোমার মা জননী ফয়সালা করে দেবে। ইমাম হাসান ও হুসাইন মা জননীর কাছে এসে হাজির হলেন। বলেন মা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কার লেখাটা একটু ভালো বলে দিন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মনে মনে এই চিন্তা করলেন যদি আমি ইমামে হুসাইনের লেখা ভালো বলি ইমামে হাসান দুঃখ পাবে, ইমামে হাসানের লেখা যদি আমি ভালো বলি ইমামে হুসাইন দুঃখ পাবে। না 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 আমি এই ফয়সালা করব না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন বেটারি তোমরা চলে যাও তোমার নানা জানের কাছে, আমার আব্বা জানের কাছে যাও। আমার আব্বা জান তোমার নানা নবী মুস্তাফা ফয়সালা করে দেবে। যাও তোমরা তোমার নানার কাছে, তোমার নানা জান এই ফয়সালাটা করে দিবে তোমাদের দুই জনের মধ্যে কার লেখা ভালো। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই জান নানা জানের কাছে এসে হাজির হলেন। বলে নানা গো আমরা দুই ভাই হাতে লেখা লিখেছি, আমার লেখাটা ভালো না আমার ভাইয়ের লেখাটা ভালো, ইমামে হাসানের লেখা ভালো না ইমামে হুসাইনের লেখা ভালো। নানা গো আপনি এই ফয়সালাটা একটু করে দিন। নবী আমার ধারণা করলেন আমি যদি ইমামে হাসানের লেখা ভালো বলি ইমামে হুসাইন দুঃখ পাবে, ইমামে হুসাইনের লেখা যদি আমি ভালো বলে দিই ইমামে হাসান দুঃখ পাবে। না 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 আমি এই ফয়সালা করব না, এই ফয়সালা করবে জিবরিল আমিন। এ নানো ভাই তোমরা চলে যাও জিবরিল আমিনের কাছে, জিবরিল আমিন এই ফয়সালা করবে। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহর হুকুমে জিবরিল আমিন জান্নাত থেকে একটা সেব নিয়ে আসলেন, আপেল নিয়ে আসলেন গো। আপেল নিয়ে আসার পরে জিবরিল আমিন বললেন
ইমামে হাসান হুসাইন শোনো শোনো শোনো, এই আপেলটা আমি আসমানের দিকে চালিয়ে দেব, যার পাতার মধ্যে পড়বে তার লেখাই হচ্ছে সুন্দর, আল্লাহ এখানে ফয়সালা করে দেবে। বললেন ঠিক আছে। জিবরিল আমিন কি করলেন গো, আল্লাহর হুকুমে আপনার ওই সেফটাকে আকাশ দিকে চালিয়ে দিয়েছে, আসমানের দিকে চালিয়ে দিয়েছে। আসমান থেকে পড়তে পড়তে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আপেলটা দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরে ইমামে হাসানের পাতাতে একটা ভাগ পড়লো, ইমামে হুসাইনের একটা ভাগ পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন এইখান থেকে ফয়সালা করে দিলেন, ইমাম হাসান হুসাইনের দুইজনারই লেখা ভালো, দুইজনারই লেখা ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন যে ইমাম হাসান এবং হুসাইনের দুইজনারই হাতের লেখা ভালো। যদি ইমামে হাসানের লেখা ভালো বলে ইমামে হুসাইন দুঃখ পাবে, ইমামে হুসাইনের লেখা ভালো বললে ইমামে হাসান দুঃখ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন ইমাম হাসান হুসাইনের দুইজনারই লেখা ভালো, দুইজনাকে মহব্বত করলেন, দুইজনাকে ভালোবাসলেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, দয়ার নবীর দরবারে একজন সাহাবী একটা হরিণের বাচ্চা এনে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হরিণের বাচ্চাটা আপনাকে আমি তোফা দিলাম, উপহার স্বরূপ দিলাম। তার নবী, মায়ার নবী ওই হরিণের বাচ্চাটাকে নিলেন, নেওয়ার পরে ওই বাচ্চাটাকে ইমামে হাসানকে দিয়ে দিলেন। ইমামে হাসান এই বাচ্চাটাকে নিয়ে যেন খেলাধুলা করে, হরিণের বাচ্চাটাকে নিয়ে যেন খেলাধুলা করে। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে চলে আসলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ভাই এই হরিণের বাচ্চাটা আপনি আমাকে দিয়ে দিন। ইমামে হাসান বলতে আছেন যে নানা জানের কাছে যাও, নানা জান তোমাকে দেবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন নানা জানের কাছে আসলেন। নানা গো, ইমামে হাসানকে আপনি একটা হরিণের বাচ্চা দিয়েছেন, আপনি আমাকে একটা হরিণের বাচ্চা দিন। দয়ার নবী, মায়ার নবী চিন্তা করলেন, সাহাবী তো একটাই হরিণের বাচ্চা দিয়েছে, আমি হরিণের বাচ্চা কোথায় পাবো? এইভাবে কথা বলা বলি করতে আসেন। ইতিমধ্যে জঙ্গল থেকে একটা হরিণী তার বাচ্চাকে সঙ্গে করে নবীর দরবারে এসে হাজির, নবীর দরবারে এসে হাজির হলেন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ওই হরিণী যেন জবান খুলে গেল, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে ইমামে হুসাইন হরিণের বাচ্চা চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুঃখ করেছেন, কষ্ট, আপনি কান্না করতে আছেন, আমি কোথায় পাবো এই হরিণের বাচ্চা? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জঙ্গল থেকে আমার এই বাচ্চাটাও আপনাকে উপহার দিলাম, আপনি ইমামে হুসাইনকে এই বাচ্চাটা দিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, একজন আপনার সাহাবী যে হরিণের বাচ্চাটা এনেছে ওটাও ছিল আমারই বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এই বাচ্চা থাকবে, ইমাম হাসান হুসাইনের কাছে আমার বাচ্চা থাকবে, আমি দুঃখ কষ্ট সহ্য করে নেব, কিন্তু ইমামের হাসান হুসাইনের কান্না আমি সহ্য করতে পারবো না। ব্রাদার, এখান থেকে কি বোঝা গেল? একজন জঙ্গলের পশুতে ইমামে হাসান হুসাইনকে ভালোবাসি, মহব্বত করি, আমাদেরও দরকার ইমামে হাসান হুসাইনকে মহব্বত করা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন হচ্ছে আমার থেকে, আমি হচ্ছি হুসাইন থেকে। যারা হুসাইনকে মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো, যারা হুসাইনকে ভালোবাসলো তারা নবীকে ভালোবাসলো, যারা হুসাইনের সঙ্গে দুশমনি করলো
তারা নবীর সঙ্গে দুশমনি করলো। ও বেরাদার, ইমামে হুসাইনের সঙ্গে মহব্বত রাখুন, ইমামে হুসাইনের সঙ্গে ভালোবাসা রাখুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো যেন হাদিসের মধ্যে ঘোষণা করেন, যারা ইমামে হুসাইনের সঙ্গে মহব্বত রেখে ইন্তেকাল করলো তারা যেন শহীদের দরজা পেল। যারা ইমামে হুসাইনের সঙ্গে মহব্বত করে ইন্তেকাল করলো তারা শহীদের দরজা পেল। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, যারা ইমামে হুসাইনের সঙ্গে মহব্বত করে ইন্তেকাল করলো তাদের গুনাহ আল্লাহ মিটিয়ে দিল। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ বলে। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, ইমাম হাসান হুসাইনের সঙ্গে মহব্বত রাখুন, আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখুন। দয়ার নবী, মায়ার নবী তিনি যেন সাহাবায়ে কেরামকে বলতে আছেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো, নবী আমার হজে গিয়েছেন, হজে গিয়ে যেন আপনার উটনির উপরে চড়ে, নবীর উটনির নাম ছিল কাসওয়া, এই কাসওয়া উটনির উপরে চড়ে যেন আপনার বক্তব্য দিতে আসেন, খুতবা দিতে আসেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমি দুইটি জিনিস ছেড়ে গেলাম, এই দুইটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরে রাখো। আমি ওজনদার দুইটি জিনিস ছেড়ে গেলাম, এই দুইটি জিনিসকে তোমরা মহব্বত করো। এক নাম্বার হচ্ছে কোরআন শরীফ, কোরআন শরীফকে আঁকড়িয়ে ধরে রাখো, কোরআন শরীফকে মজবুত করে রাখো, কোরআন শরীফের সঙ্গে মহব্বত রাখো। দুই নাম্বার হচ্ছে আমার আহলে বায়াত, আহলে বায়াতকে আঁকড়িয়ে ধরে রাখো, আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তো নবী আমার বলেন এই দুইটি জিনিসকে যারা আঁকড়িয়ে ধরে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ইমাম হাসান হুসাইনের সঙ্গে মহব্বত রাখুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একদিন খেজুর বাগানের নিচে যেন আপনার বসে আছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের গাছের নিচে যেন বসে আছেন। ওইদিকে দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খেজুর গাছের উপরে চড়ে দয়ার নবী, মায়ের নবী এই ওমরে ফারুকের দিকে লক্ষ্য করে বলেছেন, আমার পরে পরে যদি কেউ নবী হতো তো ওমরে ফারুকও হতো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, এই ওমরে ফারুকের বিষয় জানতে হলে আপনাকে একটা নকশা দিয়ে দিই। একদিন দয়ার নবী, মায়ার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন মাথা দিয়ে আরাম করতেছিলেন। হাদিস দ্বারাই প্রমাণিত, নিজের বিবির কোলে মাথা দিয়ে আরাম করা হচ্ছে আমার নবীর সুন্নাত। নবী আমার একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন মাথা দিয়ে আরাম করতেছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, একবার আসমানের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন। নবী আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, ও আয়েশা তুমি একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো, একবার আসমানের তারকার দিকে তুমি তাকিয়ে দেখছো। ও আয়েশা, তোমার মনের মধ্যে কিছু একটা সন্দেহ রয়েছে নাকি? ও আয়েশা, তুমি মনের মধ্যে এটাই ধারণা করেছো যে আসমানের যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান আপনার কোন সাহাবীর বা গোলামের নেকি আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, সত্যাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যবাদী নবী গো, ইলমে গায়বের সংবাদদাতা নবী গো, আপনি সত্য বলেছেন। আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান আপনার কোন গোলামের বা সাহাবীর কোন নেকি আছে? নবী আমার বলতে আছেন, আয়েশা, আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান যদি কাউরে নেকি থাকে তো আমার ওমরে ফারুকের রয়েছে।
এই কথা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা যেন কেমন হয়ে গেল। নবী আমার বলেন, আয়েশা তুমি এবার মনে মনে ধারণা করেছো যে আমার আব্বা প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের তাহলে নেকি কোথায় গেল? বলে ইয়া রাসূলুল্লাহ সত্য বলেছেন নবী গো। নবী আমার বলতে আছেন, আয়েশা তুমি শোনো, হযরতে ওমর ফারুকের সমস্ত নেকি এক পাল্লায় করে দাও, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকি অপর পাল্লায় করে দাও। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত নেকি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকির সমতুল্য। বেরাদার, এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খেজুর গাছের উপরে পাকা পাকা খেজুরগুলা খায় আর গিট্টিগুলা নিচে ফেলে দেয়, পচা পচা খেজুর নিচে ফেলে দেয়। ইমামে হোসেন বলতে আছেন, পীর গোলামের বেটা গোলাম, আমার নানার গোলাম, বাদশার বেটাকে যদি গোলাম বলা হয় তো রাগ হবে। বলে হোসাইন তুমি আমাকে গোলাম বললে? বলে হ্যাঁ গোলাম বললাম। গাছ থেকে নামার পরে বাড়ি চলে আসলেন গো। আসার পরে বলতে আসেন, আব্বা গো ইমামে হুসাইন আমাকে গোলাম বলেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বেটা এটা লিখিত দিয়েছেন না মৌখিক? বলে মৌখিক বলেছে। বলে যাও যাও যাও, এটা তুমি লিখিত করে নিয়ে আসো, আর যখন লিখিত দিয়ে দেবে গোটা মদিনাতে এলান করব, হযরত বেলালকে দিয়ে এলান করা হবে যেন হুসাইনের বিচার করা হবে। বেরাদার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, কেউ বলেছে আব্দুর রহমান, তিনি যেন আপনার ইমামে হুসাইনের কাছে এসে হাজির হলেন। বলে ওই হুসাইন, আপনি যে আমাকে বলেছেন গোলামের বেটা গোলাম, আমার নানার গোলাম, এটা আপনি লিখিত করে দেন। ইমামে হুসাইন বললেন, দাও খাতা দাও কলম দাও। ইমামে হুসাইন তিনি কি করলেন? বললেন, যাও আমার গোলাম তোমার বাপ, আমার গোলাম আমার নানার গোলাম, এইভাবে যেন লিখে দিলেন। লিখে দেওয়ার পরে কাগজটাকে নিয়ে বাদশা উমর ফারুকের কাছে এসে হাজির। বাদশা উমর ফারুক বলল, যাও বেলালকে হুকুম দেয়া দাও, গোটা মদিনাতে এলান করে দেওয়া হোক যে ইমামে হুসাইনের বিচার করা হবে। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরতে বেলাল যেন গোটা মদিনাতে এলান করলেন ইমামে হুসাইনের বিচার করা হবে। মদিনার মানুষেরা বলতে আছে, কি ইমামে হুসাইনের বিচার করনেওয়ালা কে জন্মেছে? নবী তো আমার বলেছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। যারা হুসাইনকে মহব্বত করলো তারা নবীকে মহব্বত করলো, যারা নবীকে ভালোবাসলো তারা হুসাইনকে ভালোবাসলো। কে এমন দুনিয়াতে আছে গো যে হুসাইনের বিচার করবে? বিরাদারি মিল্লাতে ইসলামিয়া সমস্ত মানুষ এসে যেন হাজির হয়ে গেছে, হুসাইনের বিচার হবে। ওইদিকে বাদশা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে তার ছেলে যেন দেখতে আসে, আব্বা গো এখন পর্যন্ত ইমামে হুসাইন আসে না, হয়তো ভয়ে আসবে না। উমর ফারুক বলতে আছে, বেটা জবান সামনে কথা বলো, যারা নবীর ঘরের সন্তান হয় তারা কখনো মিথ্যা কথা বলে না, তো একটু সময় নাও, হয়তো ইমামে হুসাইনের কোনো কাজকর্ম আছে, কাজকর্ম ছেড়ে হয়তো দেখো চলে আসবে। কিছুক্ষণ পরে দেখতে আসেন ইমামে হুসাইন এক পা করে বাদশা উমর ফারুকের দরবারে এসে হাজির। উমর ফারুক সিংহাসনে বসেছিলেন, সিংহাসন থেকে উঠে গেলেন। ইমামে হুসাইন আসার পর ইমামে হুসাইনের হাত দুটোকে ধরে চুম্বন দিয়ে ইমামে হুসাইনকে উমর ফারুকের সিংহাসনে বসিয়ে দিলেন। বাদশা উমর ফারুকের ছেলে বলে, আব্বা এটা কি হচ্ছে? আপনি বিচার করবেন আর আসামিকে আপনি সিংহাসনে বসিয়ে দিচ্ছেন। বলে, বেটা রে তোমার বয়স হচ্ছে অল্প, তুমি এখনো বুঝবে না, যারা নবীর ঘরের নাতি হয় তাদের সম্মান উঁচু হয়, জোরে বলুন।
বিরাদারি মিল্লাতে ইসলামিয়া। এবার জানো ইমামে হুসাইনকে বলেন, হুজুর গো, আপনি যে এই খাতাতে লিখে দিয়েছেন আমার গোলাম, আমার নানার গোলাম, তার বাবা গোলাম, এটার একটু মানেটা বলে দেন, এটার একটু তাহনিকটা বলে দিন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, মদিনার মানুষেরা তোমরা গাওয়া থাকো, মদিনার মানুষেরা তোমরা সাক্ষী থাকো। আমি বলেছিলাম আমার গোলাম, আমার নানার গোলাম, যারা আমার গোলাম হয়ে যায় তারা নবীর গোলাম হয়ে যায়, আর যারা নবীর গোলাম হয়ে যায় তারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায়, আর যারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। বাদশা উমরে ফারুক বলতে আছেন, এ বেটা, এই লেখাটাকে কপি করে রাখো, তোমার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় কাফনের মধ্যে এই লেখাটাকে ভরে দিও, কবরে যখন আমাকে সওয়াল করবে এই লেখাটা দেখিয়ে দেব, যারা ইমাম হাসান হুসাইনের গোলাম হয়ে যায় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। বেরাদার, এখান থেকে বোঝা গেল যে ইমাম হুসাইনের সঙ্গে, ইমাম হাসান হুসাইনের সঙ্গে যারা মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, তাদের কবরে কখনো আযাব হবে না। বেরাদার, তবে আপনাকে সাচ্চা পাক্কা মুসলমান হতে হবে, শুধু মহব্বত দেখালে হবে না, সাচ্চা পাক্কা মুসলমান হতে হবে, পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে। নামাজ ছাড়া কোনো ইবাদত আপনার উপায় নাই, নামাজ আপনাকে আদায় করতে হবে, তবে আপনি জান্নাতের হকদার হবেন। আপনি ভালোবাসলেন, নামাজ নাই, রোজা নাই, জান্নাত পাবেন কখনোই পাবেন। বেরাদার, মহব্বত রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদতের দিকেও ফিরে আসতে হবে। একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা